রেকর্ডিং। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে প্রথমে হচ্ছে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এক্সাম যে আমরা দিব, হ্যাঁ, এটার একটা রেপ্লিকা দেখাবো। মানে আপনারা অনলাইনে যে এক্সামটা দিবেন এটা একটা রেপ্লিকা, মানে কিভাবে দিবেন ইনস্ট্রাকশন গুলো বা এই জিনিসগুলো দেখিয়ে দিব। তো এখানে একটা রেপ্লিকা আছে, এটা আপনাদের মেইন এক্সামেরই রেপ্লিকা, কিন্তু এখন যে অ্যান্সারটা করব আমি, এই অ্যান্সারটা সাবমিটেড হবে না। আর হচ্ছে আপনার এই অ্যান্সারটা আপনার হবে না, ওই যে কাউন্টেড হবে না। সো এখানে আপনি যখন লিংকে ঢুকবেন প্রথমেই এরকম একটা সারফেস আসবে, এক্সামো ফিনাল দো ফ্রান্সে এ আ। টোটাল মার্কস হচ্ছে আপনার 60, আর আগে ছিল আপনাদের 40 মার্কস একটা এক্সাম দিয়ে আসছেন আগে, মিড অফ দ্য কোর্স। তো 40 মার্কস ওখানে, 60 মার্কস এখানে। সো 60 মার্কসের এক্সাম কম্প্রিহেনসিভ দোহাল, মানে লিসেনিং যেটা, সেটাতে হচ্ছে আপনার 15 পয়েন্টস। কম্প্রিহেনসিভ ডিজেক্রিক মানে হচ্ছে রাইট রিডিং, এটার মধ্যে হচ্ছে আপনার 15 পয়েন্ট। প্রজেক্সিং ওয়েক্রিক যেটা হচ্ছে আপনার রাইটিং, সেখানে 15 পয়েন্ট। আর প্রজেক্সিং ওখাল সেটা হচ্ছে আপনার 15 পয়েন্ট। এটা হচ্ছে আপনারা আলাদা দিবেন এক্সামটা। স্পিকিং যেটা, এটা 15 তারিখ 8টা অনুমাল এই এক্সামটা দিবেন। সো এই এক্সামটা টোটাল হচ্ছে সুলদো খেউসি পুখ অবতিনে লো ডিপ্লোম, মানে টোটাল পাস করতে হলে আপনাকে ডেলফ A1 এ যেমন 50% মার্ক পেতে হয়, এখানেও আপনার পাস মার্ক হচ্ছে 30, 60-র মধ্যে আপনাকে 30 পেতে হবে টোটাল। আর কোনো আপনার স্পেসিফিক আলাদা সেগমেন্টে যদি 5-এর নিচে হয় তাহলে আপনার এটা ফেল কাউন্ট হবে আর কি। হ্যাঁ, আর টোটাল এক্সামটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। সো ওভাবে টাইম নেবেন যে 1 ঘন্টায় আপনার যাতে শেষ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আপনার, যখন আপনারা ফার্স্ট এক্সামটা শুরু করবেন, আপনারা যখন নিজেরা শুরু করবেন, আপনাদেরকে ইমেল করা হবে এক্সামের লিঙ্কটা, ইমেল থেকে সরাসরি ঢুকে যাবেন। সো আগে থেকে টাইম এবং এনভায়রনমেন্ট ঠিক করে রাখবেন যাতে 1 ঘন্টা আপনি টোটাল এক্সামটা দিতে পারেন, কারণ আপনি যখন এক্সামটা অ্যান্সার করবেন তখন ওইটা অটো রেকর্ডেড হতে থাকবে। অটোমেটিক্যালি সেই অ্যান্সারটা আপনার রেকর্ডেড হতে থাকবে, এবং আপনি সাবমিট যদি না করেন, এক্সামের মাঝখানে যদি আপনি ক্যান্সেল দিয়ে দেন, সাউন্ড কি চলে তাহলে গেল? হ্যালো, আচ্ছা, কেউ কিছু বললেন পার্থদা? আচ্ছা, যদি এক্সামের মাঝখানে কোনো কারণে আপনি ক্যান্সেল করে দেন, ক্রস দিয়ে দেন, তাহলে আপনি যেটুক পর্যন্ত লিখছেন সাউন্ড কি চলে গেছে নাকি আমারটাতে প্রবলেম বুঝতেছি না। পার্থদা বাকিটা শুনতে পাচ্ছেন, লাইক সাইফুল ভাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো পার্থদার মোস্ট প্রবাবলি প্রবলেম হচ্ছে একটু। যদি সাউন্ড প্রবলেম হয় একটু রিজয়েন করবেন, মানে লেফট করে আবার রিজয়েন করবেন। হ্যাঁ, বুঝতে পারতেছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার যদি এক্সামটা ক্রস করে দেন যে কোনো সময়, সেক্ষেত্রে যেটা হবে, আপনার যেটুকু এক্সাম করছেন ওইটুকুই অটো সেভ হয়ে যাবে। তো আপনার ওইটাই কিন্তু কাউন্টেড হবে। পরে যদি আপনি আবার আবার এক্সাম দেন, ওইটা কিন্তু আপনার কাউন্টেড হবে না। সো আপনার ফার্স্ট এক্সামটা কাউন্টেড হবে, সেখানে যদি আপনার লাইক 28 পান, মেবি 28 যদি মার্ক হয় তাহলে কিন্তু এটা ফেল হয়ে যাবে। সো একবারই চিট করবেন, 1 ঘন্টা টাইম নিয়ে শেষ করে ফেলবেন। ওকে ফাইন, এটা ছিল। এই সারফেসটা দেখার পরে আপনার হচ্ছে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার নাম লিখবেন, এই নামটা আপনার অফিসিয়াল নামটা লিখবেন। সে আমি ধরলাম আসাদ আলম, একজনের নাম, জাস্ট আই এম অ্যাজিউমিং সামওয়ান। সো এটা দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন। এখন এখন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার কম্প্রেহেন্সিভ দোহাল, যেটা লিসেনিং এর যে ব্যাপারটা, এটা করবেন কি, এই যেখানে যে লিঙ্কটা থাকবে এটাকে ক্লিক করবেন, পাশে খুলে যাবে একটা আপনার অডিও।
অডিওটা খোলার পরে আপনি হচ্ছে অডিওটা প্রিপারেশন নিয়ে নেবেন যে আপনি এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে গেছেন। অডিওটা প্লে করবেন, প্লে করলে অডিও বাড়তে সাউন্ড হচ্ছে, অডিওটা চলতে থাকবে আর আপনি এখানে অ্যান্সার করতে থাকবেন। যখন এটা অ্যান্সার করা হয়ে যাবে আপনার, আমি একটা জাস্ট রেপ্লিকা অ্যান্সার করতেছি, মেবি কিছু একটা। নেক্সট, এই অডিওটা আপনি 2 বার শুনতে পারবেন হাইস্ট, এটা আপনার হাতে থাকলে 2 বার শুনতে পারবেন। শেষ, পরে যে সেকেন্ড কোশ্চেনটা, এটাও লিসেনিং এর। আপনি অডিওটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন স্যার? যে আপনি যখন নেক্সট দিয়ে আসলেন, যেমন যে কোশ্চেনটা, এখানে একটা লিংক আছে, দেখেন টাস্ক টু একটা লিংক, এই যে আচ্ছা আচ্ছা, লিঙ্ক বুঝে গেছি। জি লিংকটাতে আপনারা ক্লিক করলে আরেকটা ট্যাব খুলবে। এমন হতে পারে যে কারো কারো কম্পিউটারে হয়তো বা আপনাদের সেটিংসটা একটা ক্লিক করলে এই পুরো পেজটা চলে যায়, শুধু অডিওটা আসবে। এর জন্য যদি সেভ থাকতে চান, রাইট বাটন ক্লিক করবেন, ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, এটা দিলে আপনার সেটিং যাই থাকুক আপনার পাশে আর একটা খুলবে। এটাকে প্লে করবেন, প্লে করে সাথে সাথে এখানে যে এই অ্যান্সার গুলো করবেন। অ্যান্সার গুলো করবেন, আপনি কিছু অ্যান্সার বাদ গেল, ভুল আসলো, আপনার মনে হলো যে ভুল, আবার এখানে যে আবার প্লে করবেন। 2 বারের বেশি প্লে করবেন না কাইন্ডলি, কারণ হচ্ছে এটা এক্সামে যেহেতু 2বারই শুনতে পারবেন, এটা 2বারের বেশি প্লে করবেন না। তো আমি এটাকে জাস্ট একটা অ্যাজাম্পশন একটা দিয়ে দিলাম, কিছু একটা দেওয়ার পরে এটা কেটে দিয়ে নেক্সটে যাবেন। আপনার লিসেনিং পার্ট শেষ। এখন কম্প্রেহেনসিভ দে ডেসক্রিপ্ট রিডিং পার্ট, এইখান থেকে পড়বেন, পড়ে এই জায়গায় অ্যান্সার করবেন। এক পয়েন্টের যেগুলো থাকবে সেখানে আপনার হচ্ছে এক লাইনে লিখলেই হয়, অথবা শর্ট ভাবে লিখলেই হয়, একটা ওয়ার্ড কিছু একটা লিখলেন। যেটাতে 2 পয়েন্ট থাকবে, 2 পয়েন্ট থাকবে, সেখানে আপনাকে যেটা করতে হবে, ফুল সেন্টেন্স লিখতে হবে, ফুল সেন্টেন্স। হ্যাঁ, 2 পয়েন্টস থাকলে ফুল সেন্টেন্স, একদম জাস্ট আপনার একটা ওয়ার্ড, 2টো ওয়ার্ড লিখলে হবে না, ফুল সেন্টেন্স লিখতে হবে। তো আমি লিখলাম ফুল সেন্টেন্স, আমি জানি না কি ফুল সেন্টেন্স। লেখা যদি আমার শেষ হয়ে যায়, এখানে এটা পড়ে কিন্তু আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। দেন নেক্সট, কোনোটা যদি গ্যাপ রাখেন তাহলে কিন্তু নেক্সটে যাবে না। যেমন আমি যদি দেখাই, এটা পড়ে আমি এখানে অ্যান্সার করলাম, অ্যান্সার করতেছি, আমি এটা অ্যান্সার করি নাই, ধরেন একটা অ্যান্সার বাদ দিয়ে দিলাম, ভুলে গেছি করতে, নেক্সট দিলে আপনার এটা কিন্তু 0 হয়ে যাবে, ওইটা 0 হয়ে যাবে তখন। অথবা ইরর দেখাবে, রেড কালার দিয়ে ইরর দেখাবে যে আপনি যেতে পারবেন না। তারপর হচ্ছে এটা কম্প্রিহেনসিভ ডেসক্রিপ্ট, আর একটা আছে রিডিং এর পার্ট, এটা পড়বেন, পড়ে এখান থেকে আপনি এটাকে অ্যান্সার করবেন, নেক্সট। এরপর হচ্ছে আপনার প্রজেক্ট সিমেট্রি 5 পয়েন্ট, এখানে রাইটিং, এখানে যা আছে সব লিখবেন। রিমেম্বার, খুব ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা পড়ে তারপর ফর্ম ফিল আপ করবেন, নেক্সট। তারপর 25 আরো একটা আছে 10 পয়েন্টের, এইখানে একটা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটা পড়ে আপনি এইখানে টোটাল 60 মার্কস, 40 to 50 ওয়ার্ডস এর মধ্যে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে হবে। লেখার পরে আপনি সাবমিট চাপবেন। যেহেতু এটা একটা রেপ্লিকা বা এটা এখনো পাবলিশ না, যার কারণে এটা সাবমিশনটা দেখাচ্ছে না, আপনারা এখানে সাবমিট পাবেন। আর যদি আপনি ধরেন যে এখানে লিখতে না পারেন, ইন পেপার লিখে তারপর সাবমিট দিয়ে দিবেন, এবং এই লেটারটাকে আপনি হচ্ছে নিজের হাতে কলমে লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ, এক্সাম শেষ। আর স্পিকিংটা হচ্ছে আলাদা করে হবে। প্যারাগ্রাফ নাকি? এখানে হ্যাঁ, এখানে হচ্ছে প্যারাগ্রাফ, এই ইনস্ট্রাকশনটা পড়বেন কি ব্যাপারে, আসলে লেটার, প্যারাগ্রাফ না, লেটার। হ্যাঁ, লেটারটা বুঝি নেই। টোটাল সময় টাইমটা 1 ঘন্টা, সব মিলে, একদম সব মিলে 1 ঘন্টা। সো এটা পড়ে এখানে যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন ওয়াইজ আপনি এখানে লেটারটা লিখবেন, লেটারটা লিখে তারপর হচ্ছে সাবমিট দিবেন। আর যদি এখানে লিখতে না পারেন, ধরেন যে আপনার
লম্বা 40 বা 50 নোটস লিখতে আপনার সমস্যা হচ্ছে, আপনি সেটা হাতে লিখবেন, পেপারে কাগজে হাতে লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিলেও ওকে হবে। ওকে, সেক্ষেত্রে এখানে লিখে দিবেন ইন পেপার, এটুকু লিখে দিয়ে আপনি আমাকে আলাদা করে ছবি তুলে পাঠিয়ে দিলেও দ্যাট উইল বি ফাইন। তো এটা ছিল কোয়েশ্চেনটা। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনারা এই যে ফার্স্ট পেজ, তারপর হচ্ছে আপনার নাম লিখলেন, এই যে নামটা লিখতেই হবে, না হলে নেক্সট দিলে যাবে না, নাম লিখতে হবে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, গুগল লিঙ্কটা, মানে অডিওর জন্য অডিওগুলো এই লিঙ্কে আছে, অডিওটা, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, তারপর এখান থেকে প্লে করবেন, প্লে করে এখানে এসে অ্যান্সার করবেন, শুনতে শুনতে অ্যান্সার করবেন। এটাকে আপনি যদি চান 2 বার শুনতে পারবেন, হাইস্ট 2 বার, 3 বার শুনলে এটা চিটিং হবে আর কি। হ্যাঁ, এটা 3 বার শুনবেন না, 2 বার শুনে অ্যান্সারটা করবেন। তো এরকম হচ্ছে এক্সামটা। আর স্পিকিংটা পুরোটা হচ্ছে আপনার 1-to-1 হবে, ওটা আলাদা, এখানে এটা নাই স্পিকিংটা। সো এখন আমাকে বলেন এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে কিনা, কোশ্চেনের ব্যাপারটা নিয়ে। মানব, আপনি যেটা বললেন যে পেপারে লিখলে যদি এখানে না লিখি ওই যে লেটারটা, তো পেপারে লিখলে সেই ক্ষেত্রে ওই প্রশ্নের স্ন্যাপশট নেওয়া লাগবে, নাহলে তো ওর পরে ওটা থাকবে না। ও আচ্ছা, আপনি কোশ্চেনটা স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন, অথবা কোশ্চেনটা সামনে রেখেই, যেহেতু এক সিটিং আপনি পরীক্ষাটা দিচ্ছেন একবার বসাতেই, সো কোশ্চেনটা সামনে রেখে খাতা কলম নিয়ে আপনি ও, আচ্ছা। কোশ্চেনটা খুলে আর রাখবেন। আর এটা যদি আপনার ইয়াতে দেওয়া হয়, মোবাইলে দিয়ে দিলে কিন্তু সমস্যা কোনো না, তো যেহেতু মোবাইলের স্ক্রিনটা ছোট নাকি। হ্যাঁ, আমি কিন্তু আমি কিন্তু আগের পরীক্ষাটা যেটা দিছি ওটা কিন্তু আমি মোবাইলেই দিয়েছিলাম। হ্যাঁ, তো এটা এক্স্যাক্ট, আমার অবশ্য ডেস্কটপও আছে, আমার ওটা কিন্তু ল্যাপটপও আছে, কিন্তু আমি ওইটা ব্যবহার করি নাই, মোবাইলে বসে বসে দিছিলাম। তো এখন এইটার ক্ষেত্রে গিয়ে লেটারটা লিখতে গিয়া ছোট স্ক্রিন হলে এটাতে আপনার যেহেতু আপনার এই ডায়াগোনাল স্পেসটা কম মোবাইলের, তো এই কারণে কি এতে প্রবলেম হইতে পারে মনে হয়। অবশ্যই এটা একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি করেন, আপনি হচ্ছে এই যে পার্টটা, লিসেনিং পার্টটা, হ্যাঁ, এটা আপনার দুইটা ট্যাব প্যারালালি চালানো মোবাইলের জন্য ডিফিকাল্ট। একসাথে দুইটা অডিও চলবে, আপনি অ্যান্সারও করবেন, এটা মোবাইলে করাটা ডিফিকাল্ট, সব মোবাইল হ্যাঁ। না, অ্যাকসেপ্ট করে। আমি আমি ওইটা বুঝেই আপনাকে প্রশ্নটা করলাম, যেহেতু মোবাইলে এটা মনে হয় মানে একটা খুঁজতে গেলে অন্যটাকে পাওয়া যাবে না। এক্স্যাক্টলি। তো সবার জন্যই এটা বেটার, আপনারা যার যার ল্যাপটপে অথবা ডেস্কটপ যেটা আছে ওইটার মধ্যেই এই এক্সামটা দিবেন। এগুলা করার জন্য ল্যাপটপটাই বেস্ট মনে হয়। হ্যাঁ, ডেফিনেটলি। তো সবার জন্য একই সাজেশন। মানব কিছু বলতে যাচ্ছিলেন, মানব? মানাফের আসলে নেট প্রবলেম হচ্ছে, হ্যান্ড রেজ করলো। মানাফ, আপনি ব্যাক করে আমাকে কোশ্চেন করতে পারবেন সরাসরি, সমস্যা নেই। এটা হচ্ছে পুরো আমাদের এক্সামের একটা রেপ্লিকা ছিল, সেম কোশ্চেনই পাইতে পারেন, ইটস ফাইন। এখানে যে কোশ্চেনটা আছে বা যেই এক্সামটা হবে, যদি আপনি এখানে মোটামুটি 35+ বা 40 পেয়ে যান, তাহলে আপনার অ্যাজাম্পশন থাকতে পারে বা আপনি অ্যাজিউম করতে পারেন যে আপনি ডেলফ A1-এও আপনার 60+ পাওয়ার চান্সেস আছে, এরকম হয় আর কি নর্মালি। সো চেষ্টা করবেন 1 ঘন্টা টাইম নিয়ে একদম ফ্রি ভাবে, কোনো প্রকার সাইড নয়েজ বা কোনো প্রকার আশপাশের ডিস্টারবেন্স অ্যাভয়েড করে 1 ঘন্টায় আপনি হচ্ছে এক্সামটা এক সিটিং এ কমপ্লিট করবেন। আর যদি সিটিং এর মাঝখানে কেটে দেন, তাহলে কিন্তু আপনার অর্ধেক এক্সাম একবার রেকর্ড হবে, পরে আবার দিবেন, ওইটা আরেকবার রেকর্ড হবে, ওইটা কিন্তু কাউন্টেড হবে না, প্রথমটাই কাউন্টেড হয়ে যাবে। ওকে, সো এটা ছিল এক্সামের ব্যাপারটা। কারো কোনো কোয়েরিজ আছে এই অনলাইন এক্সামের ব্যাপারটা নিয়ে? ওকে, হ্যাঁ, আরেকবার কিছু বলবেন নাকি? না, না, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা আপনাদের আজকে রাত্রে লিঙ্কটা শেয়ার করা হবে। এখন হচ্ছে আমাদের এই এতদিন যা যা পড়ছি, সিলেবাস কিন্তু ফুল সিলেবাস হচ্ছে আপনার একেবারে A to Z, যা যা পড়ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরা সিলেবাসটাই এখানে থাকবে। তো
তো সেক্ষেত্রে আমরা একদম প্রথম থেকে যা যা পড়ছি জিনিসগুলোকে আমরা একটু রিভিউ করবো। স্পেশালি হচ্ছে আপনার ভার্ব, ইয়ার, আর ই, আইয়ার ভার্ব যেগুলা, এগুলোর রুলস গুলা আমাদেরকে খুব বেশি করে জানতে হবে। সো আমরা একটু প্রত্যেকটা লেকচারকে, আজকে ওরকম খুব ডিফিকাল্ট কিছু নাই, প্রত্যেকটা লেকচারকে একটু রিভিউ করা। আর যদি কারো কোনো স্পেসিফিক প্রবলেম থাকে সেই প্রবলেম গুলোকে আমরা একটু দেখবো আর কি। প্রবলেম একটু আছে আপনাকে, সেটা হলো আপনার ইয়া নিয়ে, এই লিসেনিং নিয়ে। হ্যাঁ, লিসেনিং এ অনেক সময় মানে অডিও শোনার পরে আপনি কিন্তু বুঝতে পারি না সব প্রশ্ন, দুই একটা আপনাকে হলো বুঝি, আবার দুই একটা বুঝি না। তো এইটার কোনো করণীয় কিছু আছে কিনা? অডিওর বেলায় একটাই করণীয়, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি অডিওর না বেলায়। কিন্তু এই যে আপনার যে টাইম, এই টাইমে তো আসলে চাকরি টাকরি করে অফিসে এসে, অফিস থেকে এসে, হ্যাঁ, তারপরে আপনার এই মানে মানে এই ক্লাস গুলো করে তারপরে আবার সেই এত টাইম দিতে পারতেছি না। আর এই জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে এবার করলাম না, কারণ লিসেনিং এ দুর্বল, যেটা বুঝতেছি। আপনারা যারা এক্সাম দিবেন দেখবেন যে যারা এবার বা পরে এক্সাম দিবেন, একটা জিনিস দেখতে পারবেন যে আপনার ওই মার্কস আপনার লিসেনিং এ সবচেয়ে ডিফিকাল্ট মনে হয়, এবং লিসেনিং এ মার্কটা কম্পারেটিভলি অন্যান্য মডিউল থেকে লিসেনিং একটু কম আসে। কারণটা হচ্ছে আপনার লিসেনিংটা সবাই আসলে একটু ডিফিকাল্টি ফেস করে। তো এটা আসলে করতে পারেন কি, একটা জাস্ট সাজেশন, সেটা হচ্ছে যে টাইমটা ফ্রি থাকেন ফ্রেঞ্চ পডকাস্ট শুনতে পারেন। ইউটিউবে লিখলে আসে যে ফ্রেঞ্চ A1 পডকাস্ট, ওটা লিখলে আপনার অনেক পডকাস্ট আছে, সেখানে ছোট ছোট যেগুলো 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, এগুলো শুনতে পারেন। শুনে চিন্তা করবেন যে কি বলছে, কি বলছে, আবার শুনবেন, আবার কি বলছে চিন্তা করবেন। এটা করলে কিছুটা উপকার হয় লিসেনিং এর বেলাটাতে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আবার অনেক হচ্ছে গান টান শুনে, ফ্রেঞ্চ গান আছে কিছু, ওগুলো শুনলেও কাজে দেয় আলটিমেটলি পডকাস্টের মতো আর কি। সো আমরা ফার্স্ট ক্লাসে একবার দেখি, ওগুলো তো তেমন কিছু না, অ্যালফাবেটস। ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারি আর প্রোনাউন্সিয়েশন গুলা। ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন জানতে হবে। সো লেফট ক্রোনো আমরা এটা পারি। ও, ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে আপনার নাম্বার নিয়ে একটা কোশ্চেন আসে, মেইন এক্সামে, একদম ডেলফ এক্সামে সব সময় A1, A2, B1, B2, C1, C2 তার ডিফারেন্ট, এটা বলে লাভ নেই। মানে প্রত্যেকটা এক্সামে নাম্বার নিয়ে, হয়তো ফোন নাম্বার, হয়তো রোডের নাম্বার, হয়তো বাড়ি নাম্বার, বা কোনো না কোনো নাম্বার 0 থেকে 100 পর্যন্ত আপনার নাম্বার থাকেই, এটা একদম মোটামুটি কনফার্ম। সো নাম্বারের ব্যাপারটা আপনার খুব কেয়ারফুলি ভালোভাবে রিভিউ করবেন। আর এত ভার্ব A1 এর জন্য স্পেশালি এত ভার্বে ভুল করা যাবে না যখন লিখবেন কোনো কিছু। এত ভার্ব জোয়ের সাথে সুই তু এ ইল এল অ এ নুসম ভুজেত ইল এল সম। এত ভার্ব, আভোয়া ভার্ব, ফ্যাক ভার্ব, আলে ভার্ব, এই 4টা ভার্বে ভুল করা A1 এর জন্য যাবে না। যেমন এখানে এত ভার্ব, পরের ক্লাসে আবার অন্যগুলো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। সেটা লেকচার 1-এ তেমন কোনো প্রবলেম আই গেস নাই। আমি যখন চেঞ্জ করবো, যদি কার কোনো প্রবলেম থাকে আমাকে একটু সাথে সাথে বলে ফেলবেন, হ্যাঁ। এই যে আলে ভার্ব, এই ভার্বটা A1 এ ভুল করা যাবে না। একটা ছিল এত ভার্ব, আগে দেখলাম আলে ভার্ব, জো ভে তু va il elle va nous allons vous allez il elle vont, I go, you go, he she goes, we go, they you with respect or plural go, they go। এই যে গো ভার্বটা, এই ভার্বটা কখনোই A1 এ ভুল করা যাবে না। এটা ভুল করলে আপনার মানে এটা খারাপ, পয়েন্টস এর উপর ইফেক্ট করে খুব বেশি। আলে ভার্ব, এত ভার্ব, ফ্যাক ভার্ব, আবহাওয়া ভার্ব, এই যে আবহাওয়া ভার্ব, এই ভার্ব গুলো মোটেও ভুল করা যাবে না। যে, আর যেটা লিখতে হয় এভাবে, যে অ্যাপোস্ট্রফ AI, এভাবে লিখতে হয়, হ্যাঁ। এখানে স্টার দিয়ে দিছি এর জন্য, যে তু আ ইল এল আ nous avons vous avez il elle on। এখন ভুলটা যেখানে করবেন আপনারা, আলে ভার্বে vous allez, vous allez, আর আভোয়া ভার্বে vous avez, খুব কাছাকাছি, vous avez
ভু আলে, এই দুই জায়গায় আপনার ঝামেলা করে ফেলবেন, মানে যেটা হয় নর্মালি যারা A1 পরীক্ষা দেয়, দেখা যায় লিখতেছে আলে ভার্ব দে মানে ইউ গো, এটা লিখতে যায় লিখে দিচ্ছে ভু যাবে মানে ইউ হ্যাভ। এই জায়গাটাতে খুব কেয়ারফুল থাকতে হবে, এই ভুলটা যেন না হয়। avoir verb, নম তো বললাম, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপাতত যদি স্পেলিং মিস্টেক হয়েও থাকে A1 এর জন্য, ইন সাম কেসেস কনসিডারেবল, অনেক জায়গায় কনসিডার করে ফেলতে পারে কিছু কিছু কেসে। না পারলে নাম্বারে লিখে ফেলবেন সরাসরি এভাবে নাম্বারে, আর পারলে তো ভালো, অনেক ভালো পারলে, কিন্তু 100 পর্যন্ত নাম্বারটা রাখা ইম্পর্টেন্ট। ডেইজ অফ দ্য উইক 100% ইম্পর্টেন্ট। lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche। প্রনাউন্সিয়েশন আপাতত বাদ দিয়ে দেন ফর এক্সামের জন্য, সমস্যা নাই। স্পেলিং গুলো দেখেন, যখন স্পিকিং হবে তখন আবার প্রনাউন্সিয়েশনটা লাগবে স্পিকিং এর টাইমটাতে। সো ডেজ গুলো পড়বেন, মান্থ গুলো পড়বেন, এই যে মান্থস janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre। এই মান্থস গুলা লাগবে। এটা তো হোমওয়ার্ক, এটা তো এখন দরকার নেই। হচ্ছে বেসিক লেকচার গুলো। অ্যাকশন, এই যে স্লাইডটা, এই স্লাইডটা আপনাদের রাইটিং এর যে ব্যাপারটা, লিসেনিং, রিডিং, রাইটিং, ওই ব্যাপারে হয়তো এটা খুব বেশি আপনাদের হেল্প করবে না, মানে লাগবে না। অ্যাকশন ব্যাপারটা, এই অ্যাকশন ব্যাপারটা আপনার স্পিকিং এ লাগবে মোটামুটি, আর A2 তে উঠলে তখন হচ্ছে আপনার অ্যাকশনটা স্পিকিং এর জন্য 100% লাগবে। A1 এ আপনার অনেকগুলা স্পিকিং, অনেকগুলো আপনার অ্যাকসেন্ট ভুল করলেও কনসিডার করে ফেলে, কিন্তু A2 তে যাওয়ার পরে এই অ্যাকশন যদি ভুল করেন এটা কিন্তু কনসিডার করবে না অ্যাকশন ব্যাপারটা। হ্যাঁ, এখানে নাম্বার, আবার নাম্বার, ঘড়ির নাম্বার। বোয়া ভার্ব, এটা শিখে রাখবেন, এটাও ভালো ভার্ব। জো বোয়া তু বোয়া মানে ড্রিঙ্ক, জো বোয়া তু বোয়া ইল এল, বোয়া নু বুভো ভু বুভে ইল এল বোয়া, এটা তো জানি। আর নেগেটিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয়, পজিটিভটা একটু দেখি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। জো বোয়া de l'eau, the water, I drink the water, জো বোয়া de l'eau। এটাকে নেগেটিভ করতে গেলে ভার্ব, যে বোয়া ভার্ব, তার আগে হচ্ছে নো, পরে হচ্ছে পা অ্যাড করতে হবে। নেগেটিভ যে কোনো সময়, যে কোনো ভার্ব, যে কোনো সেন্টেন্সে আপনি নেগেটিভ করতে গেলে ভার্বের আগে নো, পরে পা, এটা অ্যাড করতে হবে, এবং ভার্বটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বসবে। যেমন জো এর সাথে বোয়া, তু এর সাথে বোয়া, ইল এর সাথে বোয়া কিন্তু স্পেলিংটা ডিফারেন্ট। নু এর সাথে বুভন, ভু এর সাথে বুভে, ইল এল যেটা আছে ওটার সাথে হচ্ছে বোয়া। এই ভার্বটা সাবজেক্টের সাথে কমপ্লাই করবে এবং তার আগে নো পরে পা দিয়ে নেগেটিভ করা যায়, এই স্ট্রাকচারটা। আর কোশ্চেন করার ব্যাপারটা, কোশ্চেন করার যে ব্যাপারটা সেটা আসবে আপনার হচ্ছে স্পিকিং এ। আপনি স্পিকিং এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনের ব্যাপারটা, দুটো একটা ক্লাসে আছে অবশ্য। আমরা দেখি একটু, জাস্ট এটা অ্যাকশন আছে এখানে, নাম্বার 51 থেকে 100। অ্যাকশন গুলো হচ্ছে আপনার রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট না, নাম্বার ইম্পর্টেন্ট। এই যে একটা ভার্ব, চারটা ভার্ব বলতেছেন বারবার, এট ভার্ব, আলে ভার্ব, avoir verb, এই যে 4 নাম্বার আরেকটা faire verb, je মানে টু ডু, je fais, tu fais, elle fait, nous faisons, vous faites। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যারা ভার্বের ব্যাপারগুলো মনে আছে এখন পর্যন্ত তার জন্য হয়তো একটু বুঝতে সুবিধা হবে। সবসময় ভু এর সাথে না একটা ইজেড থাকে, সব সময় দেখবেন ভু এর সাথে ইজেড থাকে, বাট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দুইটা ভার্ব, ফ্যার আর একটা হচ্ছে দিখ, DIR, দিখ, টু স্পিক, এই দুইটা ভার্বে ভু এর সাথে ইজেড থাকে না। ভু ফেইজে হয় না, ভু ফেত, ভু ফেইজে হয় না, ভু ফেত এটা হয়। সো এটা মনে রাখবেন, ফেক ভার্ব এটা খুবই 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 কমন একটা মিস্টেক, এটা করা যাবে না।
সবগুলো ঠিক আছে, বাট ভুয়ের সাথে আপনি দিয়ে দিবেন ভু ফেইসে, এটা কিন্তু হবে না। এটা একটা কমন মিস্টেক। আর এই ভোকাবুলারি গুলো পড়বেন, আওয়ার, নট, ইউর, ভট। ওইটা ওইটা আর একটা কি বললেন, এক মানে পড়া না লেখা? দিখ, দিখ, DIRE, মানে হচ্ছে স্পিক, কথা বলা। ও স্পেক, হ্যাঁ। দিখ, ওইটাও একই রকম, ওইটাও এক্সেপশনাল। দিখে নামে কিছু নাই ওখানে, ওইটা হচ্ছে দিক। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ কোশ্চেন্স, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর স্পিকিং। এই জায়গাটা স্পিকিং এর জন্য মেজর ভাবে ইম্পর্টেন্ট। আপনার কোশ্চেন করতেই হবে আপনাকে। সেকেন্ড পার্ট যেটা, পার্ট ওয়ান তো সেলফ ইন্ট্রোডাকশন, পার্ট টু তে আপনাকে কোশ্চেন করতে হয়। সো ওইখানের জন্য এই ওয়ার্ড গুলা ম্যান্ডেটরি লাগবেই। এটা স্যার একটা চেস্কো কেস্কো, এই যে এসকো কেসকো, একটা জাস্ট কুইক রিক্যাপ। এসকো দিয়ে যে কোশ্চেন গুলা করা হয়, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার ইয়েস নো দিয়েই হয়ে যায়। আর কেসকো, লাল কালি যেটা, কেসকো দিয়ে যে কোশ্চেন গুলা করা হয়, সেইখানে আপনার ইয়েস নো দিয়ে অ্যান্সার করলে হয় না, সেখানে আপনার ডিটেলস বলতে হয়। কেসকো দিয়ে কেউ কোশ্চেন করলে আপনি ডিটেলস বলবেন, এসকো দিয়ে কেউ কোশ্চেন করলে আপনি সেটাকে ইয়েস নো দিয়ে অ্যান্সার করলেই ফাইন, আর কিছু লাগবে না। এখানে কিছু ওয়ার্ড আছে, জেনে নেবেন। এখন হচ্ছে আপনাদের সবচাইতে ইম্পর্টেন্ট A1 এর জন্য 3টা ক্লাস। আর ভার্ব যেটা, আর ভার্বের চেঞ্জটা কিভাবে হয়, আমাকে একটু কেউ একজন, যে কেউ একজন একটু বলতে পারবেন? আর ভার্বে জাস্ট একটু রিক্যাপ করার জন্য আর কি, মেমোরি রিকল। তবে ইয়ার ভাবে ভাই হলো স্টিমের পরে জোর পর ই, টু এর পর ইএস, এল ইল পরে ই, এবং নু পরে ওএনএস, ভু পরে ইজেড, ইল এল পরে ইএনটি যোগ অ্যাড হবে। এক্স্যাক্টলি, ইয়ার ভার্ব হচ্ছে ফ্রেঞ্চের সবচাইতে বড় গ্রুপ, সবচাইতে বড় গ্রুপ ভার্ব। সো এই জিনিসটা A1 এর জন্য এই 3টা ক্লাস আর কি, ইয়ার, আইয়ার, আরি, এই 3টা খুব ইম্পর্টেন্ট। সো এখন সাইফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে আরেকজন একটু বলেন, ধরেন যে আমি শাহাদাত ভাইয়া, জাস্ট এই যে প্রোনাউন্সিয়েশন গুলা, একটা ভার্ব এখানে আছে পাখল, মানে টু স্পিক। পাখল Alright. মিন্স টু স্পিক। হ্যাঁ। এই আপনি জো কি হয়, তু মানে উচ্চারণ গুলো, বা এটা একটু বলেন। জো পাখল, টু পাখল, এল পাখল, নু নু পাখলন্স, পাখলন্স, ভু পাখলে, আর এল পাখলেন। আচ্ছা, দুইটা বিষয়, একটা হচ্ছে নু পাক ল, এসটা লাগবে না বলা, নু পাক, পাখলন, এক্স্যাক্টলি। পাখলন। আর হ্যাঁ, পাক লন পুরোটা না বললে লং, একটু নাকের মধ্যে দিয়ে পাখলন। লং, এক্স্যাক্টলি। আচ্ছা, এন এস কোনোটাই লাগবে না, এনটা নুইসাল হবে, মানে নাকের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া নাকি? হ্যাঁ, এটা নাকের মধ্যে চলে যাবে আর কি। আর হচ্ছে ইল পাখল, এটা উচ্চারণটা হবে পাখল, শুধু ইএনটি লাগবে না, ইল পাখল। এই পাখল। আচ্ছা, একটা মিনিট সময় দেবেন কেন, আমি একটা ফোন রিসিভ করে ব্যাক করছি। ও সরি ফর ইন্টারাপশন। এখানে দুটো বিষয়, পাখলো এন্ড ইল পাখল, এটা ইএনটিটা বলা লাগবে না, ইল পাখল। সো এন্ডিং বা কনজুগেশন ওটা জানলাম, কিভাবে পড়তে হয় সেটাও জানলাম।
এবার আমাকে একটু ধরেন যে দিস ওয়ান ইজ গুড ওয়ান। এটা আমাকে হচ্ছে আপনার মানাফ কি আছেন? মানাফ শুনতে পাচ্ছেন? আচ্ছা, মানাফ তাহলে আসুক। নোবেল ভাই অনেকদিন যাবত প্র্যাকটিস একটু অফ আছে, তাহলে আমি নোবেল ভাই থেকে নিই, তারপর হচ্ছে সাইফুল ভাইয়ের কাছে যাবো আবার। নোবেল ভাই একটু লাইন জি ম্যাম। जो थाबाया तू थाबाया इल एल थाबाया नो थाबाइलं बो थाबाइले इल एल थाबाइल थाबाइल। আচ্ছা ঠিক আছে, অলমোস্ট স্যার, যেহেতু মাঝখানে গ্যাপ ছিল, এবার একটু সাইফুল ভাইয়া যদি এটাকে এটা বলতেন। জো থাবাই, টু হুম, থাবাই, ইল এল ও থাবাই, নু থাবাই থাবাইও, বু থাবাইয়ে, ইল এল থাবাই থাবাইও। এটাকে থাবাই অনা বলে, ওই ইএনটিটা যেটা, এটা সবসময় ইএনটিটা আসলে সাইলেন্ট হয়ে যায়, হ্যাঁ, থাবাই। থাবাই থাবাই। ব্রাভো। সো এখন হচ্ছে নোবেল ভাই আরেকবার বলেন নোবেল ভাই। जो थाबाई तू ব্রাভো। थाबाई इल एल ओ थाबाई नो थाबाइलं बो थाबाइले इल एल थाबाइल। এটা নো থাবাই অ, এই ডাবল এল থাকে, এটা বলা লাগে না। নো থাবাই অ, ভু থাবাই। হ্যাঁ, जी ওকে जी मैम। আছে। তো এটা ছিল একটা এক্সাম্পল। এরপর আমি একটু আজকে আর কি আছে, ধরেন যে আরেকটা বলি। সুমা আপু, এটা একটু ট্রাই করে দেখো। জো জো এম, जो ए टू ए इल एल on a no 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 amon goes m a il el m অলমোস্ট দেয়ার। আমি হেল্প করি। জেম, টু এম, ইল এল এম, নু জেইম, এই এসটা আকাশ করে এটাকে ধরে ফেলে। নু জেইম, ভু জেইমে, ইল এলজেম। এটা হচ্ছে যখন আপনার যে ভার্বগুলা ফার্স্টে এ ই থাকে, তখন এসটা, স্পেশালি এসটা এটাকে ধরে ফেলে, তখন জে জে সাউন্ড আসে। জে, নু জেইম, ভু জেইমে, বলতে গেলে আর কি, একসাথে বলতে গেলে। yes ma'am ওকে, তো ফাইন, এটা গেল। এক্সেপশনাল আছে দুইটা, মনে রাখবেন। এই মঞ্চ, কমন্স, মঞ্চ মানে খাওয়া, কমন্স মানে শুরু করা। তো মৌজে, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গায় কিন্তু ওই নর্মালি ওএনএস জয়েন হয় না, এখানে কিন্তু মঞ্চের মধ্যে ই থেকে যাবে, ওখানে ই আর চলে যেত, ওএনএস আসতো সবসময়, না সবসময় এটা হতো, কিন্তু মঞ্চের বেলায় এই ইটা থেকে যাবে, জাস্ট ওএনএস যুক্ত হবে আরেক জায়গায়। কমন্সের বেলায় লাস্টের সিটা সি সিতেই হয়ে যাবে, ওই যে নিচে ল্যাজ আছে, ছোট একটা ল্যাজ, সি সিতেই হয়ে যাবে। এগুলা করছি। ওকে ফাইন। এবার হচ্ছে আমি একটু জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাবো যে সে সে একজন পাঠ্যদা আছেন? এটাকে একটু পড়েন, আমি আপনাকে কোনো ইন্টারাপশন করবো না, আপনি এটাকে করবেন পুরোটাই, আমি কোনো ইন্টারাপশন করবো না, আপনি একটু পড়ে শোনান। जो में लिव एट asui job pon lo potidizone tu va elecole et tu epacal a Maria il e uh, il e bozain do livec poisi lo livec
I son de livre français. Ensuite, l'eau étudié. Comment ça o sorry. Comment ça ইখা ইখা এটা ফিউচার তো o ইখা ich ইখা hija. ¿Cómo se o hija o সিনেমা semo? Plus সিনেমা এটা কি হবে? Yes. প্লুটা Sorry, প্লুটা Plutarch. সো এই রিডিং গুলো আপনাদের fine, এই ইখাটা আসলে এটা ফিউচারে, এটা আপনাদের পড়ানো হয়নি, যার কারণে সেটা প্রবলেম নাই। বাট বাকি এই যেমন এইট অফ না উইট অফ, এগুলো একটু ট্রাই করবেন, ফ্রেঞ্চ নাম্বার গুলো জেনে নিতে সবার জন্য এটা। হ্যাঁ, তো এই রিডিং গুলো লাগবে হচ্ছে আপনার ওই যে কম্প্রিহেনসিভ এফরিট, মানে হচ্ছে রিডিং সেকশনটার জন্য মেইনলি। আরেকটা জিনিস বলে রাখি, যারা ডেলফ এক্সাম দিবেন, হ্যাঁ, এটা আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট। নর্মালি এই রুলসটা সবসময় অ্যাপ্লিকেবল না, তারপরও অনেক সময় হতে পারে সারপ্রাইজিং একটা ঘটনা। সেটা হচ্ছে আপনাকে কোশ্চেন যেটা থাকবে আপনার হাতে, বা ওয়ার্ড যেগুলো থাকবে, ওইটা আপনাকে পড়তে বলবে এক্সামিনার। ধরেন যে আপনার কাছে একটা ওয়ার্ড আসছে অসুই, এটাতে আপনি কোশ্চেন করবেন ওনাকে, তো এই অসুইটা উনি আপনাকে পড়তে বলবে প্রথম, আপনি অসুই বলবেন, তারপর কোশ্চেন করবেন ওনাকে। সো এটা নর্মাল কেসে হয় না, এটা B1 এর জন্য ম্যান্ডেটরি। B1 এর জন্য এরকম একটা ঘটনা থাকে, ওইটা পুরোটা পড়ে শোনাইতে হয়, শোনানোর পরে আপনি স্পিকিং শুরু করতে হয় B1 এর জন্য। কিন্তু A1 এর জন্য এটা ম্যান্ডেটরি না, বাট মাইট বি, ইউ মাইট ফেস ইট। যেমন লাস্ট টাইম হচ্ছে আপনার একজনের হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা একদম লাস্টে নিয়েছিল একটা মিস্টেকের কারণে, হয়তো টিচারদের হয়তো মিস্টেক ছিল বা সামথিং, সেলফ ইন্ট্রোডাকশনটা একদম লাস্টে নিয়েছিল, প্রথমে ওই রোল প্লেতে শুরু করে দিয়েছিল, যেটা ডেলফের রুলস এর মধ্যে নাই। তো এরকম মিস্টেক হয়েছিল গতবার। সো আপনারা একটু প্রিপেয়ার থাকবেন, যাতে আপনাদের সাথে জিনিসগুলো হলেও স্কিপ করতে পারেন, মানে সেফলি ব্যাক করতে পারেন। না, এখানে ওই যে আপনি যেটা স্পিকিং এর জন্য যেটা দিলেন, ওই যে আপনার টেলিভিশন, আপনাকে ওই যে হোগার দে, এইগুলো পড়তে গিয়া যদি এটা কিছু ওনারা পড়ে দিবেন, ওনারা তো কাগজ বা টিকিট দিবে, তো টিকিট দিলে যদি আমরা পড়তে গিয়ে এই প্রনাউন্সটা ভুল করি, তো আমার তো প্রশ্ন করার আগে আমার লেভেল যে কি এটা তো এক্সামিনার বুঝে গেল নাকি? হ্যাঁ, বুঝে গেলেও এটা একটু ফ্লেক্সিবিলিটি আছে। A1 এর প্রনাউন্সিয়েশন নিয়ে ধরে না খুব বেশি একটা। আচ্ছা, A1 এর প্রনাউন্সিয়েশন যদি খুব বেশি ভুল না হয়, যেমন আলেকে আবুয়ানা বলে ফেলেন, তাহলে A1 এ ঝামেলা করে না, একটু ফ্লেক্সিবল। এখানে প্রশ্ন করার যে আপনি তিনটে বিষয় দিয়েছেন, একটা হলো মানে শেষেরটা হ্যাপ দিয়া, পরেরটা মাঝেরটা স্কু দিয়া, আর প্রথমটা দিয়েছেন মানে কেল দিয়া। তো এর বাইরেও কি, এই তিনটার বাইরেও কি কোনো প্রশ্ন করে? যেমন আপনাকে অন্য কোনো, যেমন ওই যে মানে কোমো বা সামথিং এরকম কিছু হয়তো বলতে চাচ্ছিলেন। সো এর বাইরে নর্মালি কোশ্চেন আসে না, এখন পর্যন্ত আসে নাই এর বাইরে কোশ্চেন। সো এগুলোর মধ্যে থেকেই কোশ্চেন এই পর্যন্ত আছে আর কি। তো এগুলো পড়লে আপনার কমন পড়ে যাওয়ার মোটামুটি চান্স 90%। আচ্ছা, মানাফ, আচ্ছা মানাফ, যদি প্রবলেম হয় আপনি আপনি আমাকে কিন্তু কোশ্চেনটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আমি একটু দেখি লিখেছেন কিনা কোনো কিছু। যদি এরকম হয় যে ইনবক্সে আপনার যদি সাউন্ড প্রবলেম হচ্ছে, আপনি ইনবক্সে লিখে দিতে পারেন, এখানে সমস্যা নেই। হ্যালো স্যার, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। স্যার মাইক্রোফোন সমস্যা। ওকে, মানে আমি আবার রিভাইজ দিচ্ছি প্রথম থেকে, মানে এটা তো পুরো A1 পরীক্ষার মতো স্কিমে হবে। জি, So I am revising from the first to last. So I'm thinking that I will give my exam at 16 or at the morning of 16. Can I? ও মানে আপনার কোন একটা এক্সাম হচ্ছে
স্কুলে, তো এর জন্য পরীক্ষাটা 16 তারিখ দিতে চাচ্ছেন এরকম? না স্যার, প্রিপারেশন খারাপ। খারাপ বলতে স্যার একটু না না না, প্রিপারেশন খারাপ এটা মোটামুটি সবার প্রিপারেশন সেম। যদি কোনো মেজর ইস্যু থাকে তাহলে হচ্ছে একদিন পেছান, না হলে 15 তারিখ 6টা পর্যন্ত টাইম আছে আপনি। ও আচ্ছা, এই ডিউ ডেট হচ্ছিল 15। হ্যাঁ হ্যাঁ 15 ও তারিখ। আচ্ছা, 15 তারিখ 15 তারিখ কি সন্ধ্যা সন্ধ্যা 6টা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা 6টা পর্যন্ত, আর স্পিকিংটা ওই সন্ধ্যা 6টার পরে? 8টা থেকে। ও 8টা থেকে ওইটা টাইম কতক্ষণ? ওইটা ইন্ডিভিজুয়ালি পার পার্সন 10 মিনিট করে করবে, মোটামুটি 9টার মধ্যে শেষ হয়ে যাবে। ও মানে 8টা থেকে 9টা, 15 তারিখ রাত্র 8টা থেকে 9টার মধ্যে নাকি? এটা সময়? 9টার মধ্যে যে কোনো আচ্ছা একটা আপনার পড়বে আর কি। আচ্ছা জি। তো এটা কি মানে আমরা এটা করতে গেলে কি আপনাকে সবাই মানে এখানে আগে যে নক করবে তারপরে কি আগে হবে, না আপনি আপনাকে এটা মানে মানে কুই আপনাকে রুটিন দিয়ে দেবেন যে কার পরে কে টাইম কত দিয়ে দেবেন কিনা? হ্যাঁ টাইম দিয়ে দিবে, এটা অ্যালফাবেটিক্যালি হবে, আপনাদের নামের অ্যালফাবেটিক্যালি হবে। আর ফার্স্ট থেকে লাস্ট, আর যখন পরীক্ষা দিবেন তখন একজনই থাকবে শুধু, বাকিরা জয়েন করবেন না, জাস্ট একজন থাকবেন। ও, এটা পেন্ডিং আচ্ছা, মানে ওয়েটিং থাকবে আর কি। ও। ঠিক আছে, ওকে। মানাফ, আপনার স্যার আর তাহলে কিছু ছিল মনে হয়? 15 মানে 15 তারিখে সকালে তাহলে পরীক্ষা দিব রিটেন। হ্যাঁ দিতে পারেন, সন্ধ্যা 6টার আগে যে কোনো সময় 1 ঘন্টা টাইম নিয়ে যে কোনো সময় দিয়ে দিতে পারেন, ইয়েস স্যার, সন্ধ্যা 6টা। থ্যাংক ইউ। ঠিক আছে। সো পরে যে ভার্বটা আইয়ার ভার্বের যে রুলসটা, এটা আমাকে আরেকজন বলেন তো। সে আমি যদি উম, আচ্ছা সাফি ভাই চেষ্টা করে, হ্যাঁ একবার। আয়ার ভাবে স্টিমের পরে জোর সাথে আইএস, টুর সাথে আইএস, ইল এল ওর সাথে আইটি, মুর সাথে আই ডবল এস ওএনএস, মুর সাথে আই ডবল এস ইজেড, আর ইল এল এর সাথে আই ডবল এস ইএনটি। ব্রাভো। তাহলে আপনি ভাই এবার পাশাপাশি এই যে ফিনি ভার্বটা আছে একটা, ফিনি ভার্বটা একটু করে ফেলেন। জো ফিনি, টু ফিনি, ইল ফিনি, নু নু ফিনিজো, ভু ফিনিজে, ইল ফিনিজো, ইল ফিনিস। সরি ফিনিস, ফিনিস। ওকে, তাহলে হচ্ছে আপনার এটা একটা আমরা দেখলাম আইয়ার ভার্বের ব্যাপারটা। তো এরকম তো আইয়ার ভার্ব অনেক আছে, যেমন আমরা যদি একটু দেখি, ঘন্দি। ঘন্দি একটা ভার্ব আছে, এই যে ঘন্দি মানে হচ্ছে টু গ্রো আপ, বড় হওয়া। সো এই ভার্বটাকে একটু একজন বলেন, সে সাদত ভাইয়া। হ্যাঁ এটা হং দি, হ্যাঁ এটা হলো আহ মানে কনজাংশন, এটা জু, এটা কি হং হং দি, হং দি না উচ্চারণটা? ঘন্দি, ঘন্দি। গহং গহং দি নাকি? হ্যাঁ ঘন্দি। হং দি and to hong di, on hong di, uh, nu nu hong dijon, hong dijon, vu hong dije, হ্যাঁ হ্যাঁ il il hong di। এখানে আমি একটু পাশে দেখি, আপনার উচ্চারণটা মনে হয় একটু আমি নিজেই শুনতে বলেছি কিনা জানি না। এটা উচ্চারণটা এরকম, বাংলা লেখা যায় কিনা দেখি। হং দি। ও না গং, তাহলে গং দি তো হং দি হলো না তো, না হ্যাঁ হং দি না, ঘন্দি। হং ঘন্দি দি, ঘ। হং না। মানে আমি অবশ্য মনে করছিলাম যে আর এর কারণে খাওয়া হইতেছে, কিন্তু তা কিন্তু না, এটা মানে গন্ধি। এক্স্যাক্টলি, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গন্ধি, ঘন্দি তু। গন্ধি, গন্ধি, হ্যাঁ। ওই তাহলে এবার পড়ার পরে আগের উচ্চারণটা কি মাঝে মধ্যে কি অনেক ওয়ার্ডের ক্ষেত্রে কি এটা কি ইউজ হবে না নাকি? কোনটা ভাইয়া?
এখানে তো ওই যে আপনার আর আছে কিন্তু এখানে গন্তি হচ্ছে, তাহলে আরটাকে মানে এখন তো দেখা যাচ্ছে আর এর জন্য আমরা যেটা আর কে এক বলি, তাহলে আর এর জন্য কি এখানে এক হবে না? না, এখানে উঠে বারের জন্য একদম স্পেসিফাইড এক নাই, বাট যখন ঘটা বলবেন, ঘটাকে একটু হ, ওই যে গলার মধ্যে বাজায় হ। ঘয়ের মধ্যে হ হবে, গহং দি, গহ উচ্চারণের শেষে গয়ের সাথে হ আসতেছে, গহং দি নাকি? হ্যাঁ, এরকম একটা, বাট এত প্রেশার দেওয়া লাগবে না। হন দি, হন দি, ঘং দি। এক্স্যাক্টলি। তাহলে আপনি এখানে পুরোটাকে আরেকবার বলেন শাহরুখ ভাইয়া। আমি আবার বলবো, হ্যাঁ। তো জো ঘং দি, টু ঘং দি, ইল এল অন ঘং দি, নু ঘং দি, ঘং দিয়ন, ঘং দিয়ন নাকি? হং দি আর সং। ভু ঘং দি সন, ভু ঘং দি জেদ, এক্স্যাক্টলি। ইল এল, হ্যাঁ গন্ধি, ইল এল ঘং দি, ঘন দিস, ঘং দিস, শুধু এই ইএনটিটা ইএনটি হবে না, হ্যাঁ ইএনটি। ঘং দিস। আর ইয়া নু ইয়া ভুট্টা, ভুট্টা কি গং দিস হবে? ভু যেটা হং দি সে, গং দিজে, গং দিজে, গং দিজে, ঘং মানে হলো, ঘং দিস মানে হলো টুকরো, হ্যাঁ। টুকরো। So, এরকম আইয়ার ভার্ব গুলা করতে হবে। এখানে দুটি এক্সেপশনাল আছে, এগুলো দেখার চেষ্টা করবেন, ইটস ফাইন। না পারলে একদম খুব প্রবলেম হবে এমন কিছু না, কিন্তু এটা আপনাকে অনেক জায়গায় সেভ করবে, বলতে পারলে অনেক জায়গায় সেভ হবেন। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করুন আপনারা। এই যে অ্যান্সার দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করে অ্যান্সার ঠিক করবেন। তো এইটা আইয়ার ভার্ব। এখন আরো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে আরি ভার্ব। এক্স্যাক্টলি। এই আরি ভার্বের ব্যাপারটা না কি, আপনার A1 এর জন্য এটা আপনার খুব বেশি যে ইয়ার ভার্ব, আইয়ার ভার্বের মতো যে একদম অনেক ইম্পর্টেন্ট ওইরকম না, বাট কিছু কিছু আরি ভার্ব আছে যেগুলো আসলে A1 এর জন্য ইম্পর্টেন্ট। আমি যদি প্রায়োরিটাইজ করি আর কি, যদি আমি প্রায়োরিটাইজ করি, প্রথমে একদম আসবে আর ভার্ব, যেটা আমরা ফার্স্টে করলাম, তারপর মাত্র করলাম আইয়ার ভার্ব, এরপর ইম্পর্টেন্ট, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে আরি ভার্ব, যদি ইম্পর্টেন্সের ওয়াইজ সাজাই। আরি ভার্বের আপনাকে নু, ভু, ইল এল, এই তিনটা শেষের তিনটার ফর্ম, আর এটা হলো আপনার ওই ইয়ার ভার্বের একই ফর্ম। সেম, হ্যাঁ, এটা একটু ভালো যে সেম ফর্ম করে যায়। সো এখানে আপনার হচ্ছে খুব কেয়ারফুলি, এবার আমি একটু অন্য কারো কাছ থেকে কি দেখতে পারি। আচ্ছা, সাইফুল ভাই দুটো বলছেন, আর আই এম হোপফুল যে আপনি এটাও পারেন। বাকি কেউ, সাধক ভাই, সাধক ভাই আপনি এটা একটু রুলসটা, রুলসটা মনে আছে? হ্যাঁ, মানে মানে রুলসটা হলো আরি ভার্বের মানে যে মূল শব্দ যেটা ওয়ার্ড থাকে সেটা থেকে আরি এটা রিমুভ করার পরে, রিমুভ হওয়ার পরে আপনার এস যোগ হবে। এটা হলো জো এর সাথে এস, টু এর সাথে এস, ইল অন, ইল ইল অন এটা থাকবে ব্ল্যাঙ্ক, নু এর সাথে ও এন এস, আর ভু এর সাথে ইজেড, ইল এল এর সাথে ও ই এন টি, এই ফর্মটা লই। ওকে, এবার তাহলে হচ্ছে একটা ভার্ব হচ্ছে বন্ধ, এইটা হচ্ছে বন্ধ। বন্ধ মানে, হ্যাঁ, ভাবটা হলো বন্ধ, মানে বন্ধের মানে মিনিংটা কি, একটু মিনিংটা বলবেন তো? বেঁচে দেওয়া, অর্থ? মানে সেল করা, সেল, ও, সেল সেল করা। করা, ভন, হ্যাঁ। তো তাহলে জো ভন, হ্যাঁ, জো ভন, টু ভন, ইল এল ভন, নু মানে ভন, ভন অন মানে ভু ভন জে, ইল এল ভন, ইল এল ভন। এক্স্যাক্টলি। এখানে একটু সাউন্ড হবে নু, ভন দ, ভন দ, ভু, ভন ভন দ, দে। হ্যাঁ, ভন ভন দ, দে, নু ভন দ, আর মানে ভু ভন দে, এক্স্যাক্টলি। ইল এল
ব্রাভো, ব্রাভো। এরকম অনেক ভার্বই আছে, যেমন হচ্ছে আমরা একটা ধরি সে সাইফুল ভাইয়া, সাইফুল ভাই আছেন? জি ভাই। হেপন্ড, একটা ভার্ব হচ্ছে হেপন্ড, মানে রেসপন্স করা, অ্যান্সার করা। এটা কিভাবে হবে? জো ক্ষেপণ, তু ক্ষেপণ, এল ক্ষেপণ, নু ক্ষেপণ, ক্ষেপন্দ, দু ক্ষেপণ দে, এল ক্ষেপন্ত। ওকে, এটা ঠিক আছে। এবার হচ্ছে আমি আরেকটু যাই। প্যাক, একটা ভার্ব হচ্ছে প্যাক, এটা হচ্ছে আমাকে একটু সুমা আপু একটু help করেন। Jufet, Jufet, Tufet, Ilel on Fet, No Fecto, Bos Fete, Ilel Fecten. ফাইন, এটা ভু, আর এটা ভু, এটা নাম হচ্ছে ভু, ভু প্যাকতে ইলেল প্যাক্ট, ইএনটিটা পাওয়া লাগে না, ভু প্যাক, ইলেল প্যাক্ট। So almost fine, that's very fine. এবার আরেকটা মানব আছেন আপনি? Yes, sir. Yes, sir. এটা হচ্ছে অথম, মানে হচ্ছে শোনা কোনো কিছু, হিয়ার, অথম। সো এটা হচ্ছে জ অথম, তারপর থেকে আপনি একটু বলেন। Yes, sir. জ অথম, Tu oton, jo oton, tu oton, el oton, nu oton do, vu oton de, el oton. ফাইন ফাইন। তো এটা এটা ফাইন, আপনি যা বলছেন ইজ ভেরি ফাইন। কিন্তু যখন ওই যে প্রফেশনালি যখন বলা শুরু করবে, তখন হয় কি, যতন, একসাথে যথন, একসাথে ইটা সরে যায়, অ্যাপোস্ট্রোফ দিয়ে এখানে চলে আসে যথন, তুয়তন, ইগালতন, নু যতন্দ, নু অতন্দ না হয়ে নু যতন্দ, এই এসটা এটাকে ধরে ফেলে। এটা যারা স্পিক, টানা স্পিক করে ওদের জন্য আর কি, আপনারাও করবেন এভাবে, নু যতন্দ, ভু যতন্দে, ইলেল যতন্দ। এটা হচ্ছে এটা কি একদম ভাওয়ালের কারণে নাকি? ওটাকে ভোয়াল বলে আর কি। ভয়েল, হ্যাঁ, ই, ই আছে তো, ভয়েল আছে, এর জন্য এ হলেও Sir, অ্যাড করে ফেলতো, এসটা ধরে ফেলতো। জি, স্যার তাহলে ভাওয়াল থাকলে মানে এস এর পর ভাওয়াল থাকলে কানেক্টেড হয়ে যাবে। এক্স্যাক্টলি, এস এর পর যদি ভাওয়েল থাকে, মানে ভার্ব যেটা আমরা পড়তেছি, ওরা যদি ভাওয়েল দিয়ে শুরু করে, সেক্ষেত্রে এসটা ওই ভাওয়েলটাকে টাচ করে ফেলে। ওকে স্যার, গট ইট। হুম, so, আচ্ছা, নোবেল ভাইয়া, জি ভাই। এটা হচ্ছে দেশম, মানে গোডাউন, দেশম, তারপর একটু চেষ্টা করে Yo দেখেন। descends, tu descends, elle descend, nous descend, বেটা কি হচ্ছে আমার? দেশম দ, Descendons, vous descendez, elle descendait, আচ্ছা, ইলেল দেশম, এই দেশম ডি পর্যন্ত, ইএনটি নাই, ইএনটিটা লিখার সময় থাকবে, বলার সময় থাকবে না। এটা সব ভার্বের ব্যাপার, সব verb। ওকে, সো এগুলো আমরা পারবো, অনেকগুলো প্র্যাকটিস আছে, এটা প্র্যাকটিসটা করবেন বাসায়। এবার একটু সাইফুল ভাই থেকে আমি, সাইফুল ভাই আপনি এটাকে একটু রিডিং করবেন প্লিজ। চাক মাতি, চাক মাতা, যেতেন মো আমি দোভা, লেকল il peut sauver ses affaires, comme ça, c'est aussi clair. Nous descendons les escaliers et nous allons en classe. Le professeur pour des questions et nous répondons après les cours. Je mon livre à la
বিবলিকিউট, বিবলিতেক। বিবলিটেক, বিবলিটেক। বিবলিতেক মানে কি যেন ছিল? লাইব্রেরি। লাইব্রেরি। বিবলিওথেক মানে হচ্ছে লাইব্রেরি। আর জাস্ট একটু জানার জন্য আর কি, বিবলিওথেক মানে লাইব্রেরি, আর লিভেরি একটা ওয়ার্ড আছে, লিভেরি বা লাইব্রেরি, এটা মানে বই। কি? বুক, বুক। লিভ মানে বুক, লিভেরি ও লিব্রেরি মানে হলো বইয়ের দোকান। লিব্রে কি, এটা কি রিটার্ন নাকি? না, এটা মানে হচ্ছে বইয়ের দোকান, বুক শপ। ও আচ্ছা। ওকে, এটা মনে রাখবেন। দেখবেন যে লেখা লাইব্রেরির মতো, কিন্তু লিব্রেরি মানে হচ্ছে বইয়ের দোকান, যেখানে বুক শপ বই বিক্রি করে। আর বিবলিওথেক মানে হচ্ছে লাইব্রেরি, যেখানে মানুষ যে বই পড়ে। ও ওকে, তাহলে হচ্ছে এটা গেল আমাদের একটা ব্যাপার। এবার এটা ইজ ফাইন, ইজ ফাইন। এরপর হচ্ছে আপনার একটা প্র্যাকটিস টাইপের। হ্যাঁ, আর্টিকেল মনে আছে তো? মেল হলে কি হয়, এটা আমাকে একটু আপনারা নিজেরা হেল্প করেন। সে সাইফুল ভাই বলেন, হ্যাঁ বলেন রুলসটা। ইনডিফিনিট ম্যাসকুলিন হলে আ, ফেমিনিন প্লুরাল হলে দে। ব্রাভো। ডেফিনি হলে ম্যাসকুলিন লো, ফেমিনিন লা, প্লুরাল হলে লে। ওকে, আর পাখতিতিভ? পার্টিটিভ মাস্কুলিন দু, ফেমিনিন দে লা, প্লুরাল হলে দে। পার্টিটিভ ক্ষেত্রে কিছু পরিমাণ বোঝায়। এক্স্যাক্টলি। আর ডেফিনি আনডেফিনি ব্যাপারগুলো কি? ইনডিফিনি ক্ষেত্রে মাস্কুলিন আ, সেক্ষেত্রে আহ, যেটা নর্মালি আমরা মানে পুরুষবাচক ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সেটা ক্ষেত্রে কিছু রুট আছে। সেটা হলো ই এ ইউ প্লাস ই ইউ, এই ধরনের শব্দগুলো শেষে থাকলে ম্যাসকুলিন হয়। তো এটা হচ্ছে মাস্কুলার, সিঙ্গুলার, আর হচ্ছে আপনার ফেমিনার। তো আমি দে। আপনার কথাগুলোকে সামাপ করি। আনডেফিনি মানে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটা ইংরেজিতে কম্পেয়ার করলে এ এন, মানে যেটাকে আপনি ফিক্স করতেছেন না। হ্যাঁ, ফিক্সড করে বলতেছেন না। ও আচ্ছা আচ্ছা, ফিক্স না কি, হ্যাঁ নির্দিষ্ট করে না, যেটা তখন সেটা ইনডিফিনিট হচ্ছে এ এন এই হ্যাঁ, ক্ষেত্রে। সেক্ষেত্রে মাস্কুলার হলে আ, ফেমিনা হলে উন, প্লুরাল হলে দে। একটা বিষয় নোট রাখবেন সবাই, প্লুরাল যখন হবে, প্লুরাল মানে হচ্ছে আপনার প্লুরাল যখন হবে, এই টাইমে এরকম ঘটনায় মাস্কুলার ফেমিনানে চিন্তা করা লাগবে না, তখন প্লুরাল প্লুরালি। যেমন দেখেন, দে শিয়া সমিনিও, দা ডগস আর কিউট, এখানে ডগসটা কি মাস্কুলার আর ফেমিনা, এইটা নিয়ে আর চিন্তা করা লাগবে না। প্লুরাল হয়েছে, এস আসলে আসতে প্লুরাল হয়েছে মানে এটা দে। কিন্তু যদি একটা হইতো তাহলে আমার মাস্কুলা ফেমিনা চিন্তা করতে হতো আর কি। জুব জামা, উন জুব, এটা ফেমিনার জন্য উন। স্তিলো কলম, একটা কলম, সো আ স্তিলো, যেহেতু এটা একটা, এর জন্য আমাকে মাস্কুলা ফেমিনা চিন্তা করতে হবে, আ স্তিলো। ঠিক সেম গোস ফর ডিফিনি, মানে ফিক্সড, একটা নির্দিষ্ট করে বলতেছি আমি। যেমন হচ্ছে লা জুপ, লা জুপ মানে হচ্ছে দ্যাট অথবা দা ড্রেস, একদম ফিক্সড। উই ড্রেসটা, উই যে ড্রেসটা একদম ফিক্সড আমার জন্য, লা জুপ। আবার হচ্ছে লোশিয়া, এই যে কুকুরটা, দা ডগ, এই কুকুরটা একদম ফিক্সড, এই কুকুরটাই। হ্যাঁ, আর আশিয়া হলে যে কোনো একটা কুকুর, ফিক্সড না ব্যাপারটা। আর প্রাকৃতিক হচ্ছে মানে কিছুটা পার্ট, যেমন কিছুটা রাইস, যেটা মানে হচ্ছে আনকাউন্টেবল, রাইস কাউন্ট করা যায় না, পানি কাউন্ট করা যায় না। তারপর হচ্ছে ব্রেড কাউন্ট করা যায় না। এখন ব্রেডটা কি, আসলে আমরা তো বলতে পারি যে একটা ব্রেড, দুইটা ব্রেড, হ্যাঁ, কিন্তু আসলে চিন্তা করলে ব্রেড তো আমরা একটা স্লাইস খাই, অথবা একটু পার্ট খাই, বা ফুল খেয়ে ফেলি। হ্যাঁ, তো ওইভাবে চিন্তা করে ফ্রেঞ্চি ব্রেডের ব্যাপারটা। পা, পা মানে হচ্ছে ব্রেড। জো মঞ্জ দু পা, আমি কিছুটা ব্রেড খেলাম, রুটি খেলাম। হ্যাঁ,
এরকম আর কি। আর্টিকেলটি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এগুলা নট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, বাট নর্মালি কোনো নাউনের লাস্টে ই থাকলে নর্মালি সেটা ফেমিনা হয়ে যায়, ওই নাউনটা ফেমিনা হয়ে যায় নর্মালি, বাট এটা কিন্তু কোনো রুলস না, জাস্ট একটা এক্সপেরিমেন্টাল দেখা গেছে আর কি। তো এগুলো এত বেশি প্রেশার নিয়ে করা লাগবে না, এক্সারসাইজ গুলো করতে পারেন, এই যেখানে অ্যান্সার দেওয়া আছে, এটা হয়তো হেল্প হবে। তারপর হচ্ছে আপনার হ্যাঁ, এই যেখানে অনেকগুলো সেন্টেন্স আছে, এগুলো আমরা পড়ছিলাম কাইন্ড অফ ডায়ালগের জন্য, এই যে ভোকাবুলারি গুলো আছে, এই ভোকাবুলারি গুলা দেখবেন আপনার নিজের জন্য। ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট, এটা আপনার স্পিকিং এ আসতে পারে, মানে আসবে বলা যায় না, আসতে পারে, এবং এরকম ভালো চান্স আছে, অথবা লিসেনিং এর সময় এটা ভালো চান্সেস আছে যে এটা আসতে পারে, লিসেনিং এরকম ঘটনা দিতে পারে। সো আপনার ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আগুশ মানে বাম পাশে, আর দোয়া মানে ডান পাশে, টু দোয়া মানে সোজাসুজি, একেবারে সামনাসামনি যাওয়া, স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে আছে এগুলো একটু দেখে নিন। আমি যখন যাচ্ছি এগুলো পেজগুলো আপনারা কিন্তু বলবেন, ওই যে মানে লাইক যদি কোনো ইস্যুতে প্রবলেম হয় আমাকে বলবেন কিন্তু। আচ্ছা, এই যে ডেইলি কাজ, এগুলো মেইনলি আপনার হচ্ছে ভোকাবুলারি রিলেটেড, কিছু ভোকাবুলারি আছে, পরের ক্লাসগুলো মেইনলি হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। ফ্যাক্ট ভার্ব করছি, এখানে সিজন গুলো আছে, 4টা সিজন, ওয়েদারের ব্যাপারটা আছে। হ্যাঁ, এখানে আপনার এগুলো পুরোটাই ভোকাবুলারি বেস, এগুলো জাস্ট একবার দেখে নিতে পারেন আর কি। হুম, এগুলো খুব বেশি একদম লাগবেই ওরকম কিছু না, আর দেখলে ভালো। প্রজেকশন রাইটিং এর ব্যাপারটা, এটা আমরা অলরেডি করছি। রাইটিং এর ব্যাপারটা, হ্যাঁ মানাফ আপনার স্যার, মানাফ হ্যাঁ, কোশ্চেনটা করেন আগে। স্যার, স্যার এই লেকচারে অনেকগুলা এক্সাম্পল আছে, এই যে ইনভিটেশন লেটার, বার্থডে লেটার, স্যার ওগুলো কি মুখস্থ করে ফেলবো? আসলে মুখস্থ করাটা উচিত না, তারপরও স্যাম্পল নিতে পারেন। আর লাস্টের এই জিনিসটা মুখস্থ করবেন, এই যে রাইটিং এর বেলায় এই জিনিসটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করলে হবে কি, আপনার এখান থেকে এই পর্যন্ত মাঝখানে ডট ডটে আপনি নিজে একটা লাইন বানাতে হবে আর কি, নিজের অ্যাজ পার ইউর কোশ্চেন। বাকি এইটা এইটা এই দুইটা পার্ট সব লেটারে সেম থাকে, লেখা যায়। তো আপনি যদি এটা মেমোরাইজ করে ফেলেন তাহলে আপনার মোটামুটি পাস মার্ক চলে আসবে, এটুকু আপনি শিওর হয়ে যান, পাস মার্ক চলে আসবে। হ্যাঁ, এই কারণে এটা মুখস্থ করবেন। আর যদি মনে হয় যে আপনি নিজেই করতে পারবেন তাহলে সেটা আরো ভালো, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। এই ওয়ানে রিস্ক নিয়ে যদি করতে না পারেন তাহলে কিন্তু ফেল। তো এই পার্টটা মেমোরাইজ করে ফেলতে হবে, রাইটিং সাপোর্ট সেকেন্ড লাস্ট স্লাইড যেটা, এটাকে মেমোরাইজ করে ফেলতে হবে। স্যার তাহলে মিডল পার্টটা মানে ডিফারেন্ট লেটার থাকতে পারে, বার্থডে, হ্যাঁ হ্যাঁ পড়েছে আরো, ওগুলা সিম্পল মানে A1 যতটুকু জানো ওই সেন্টেন্স বানালে হবে? এক্স্যাক্টলি, A1 যতটুকু জানেন, সিম্পল টেন্সে, প্রেজেন্ট টেন্সে সিম্পল লাইন, কমপ্লেক্স কম্পাউন্ড দরকার নেই, সিম্পল লাইনে একটা লাইন বানায় দিবেন। আর বাকি তো আপনার এখানে ওয়ার্ড আছে, এখানে ওয়ার্ড আছে, সো আপনি যদি এখানে ভুল করেও ফেলেন, গ্রামাটিক্যাল ভুল করেও ফেলেন, তাও আপনার এই দুইটা পার্ট আপনাকে পাস করার জন্য সেভ করে ফেলবেন। ও হোয়াট ইজ এটা হচ্ছে একটা লাইক চিটকুট টাইপের কাইন্ড অফ। A1 এর জন্য এটা, বাট A2 তে আবার এগুলো পাবেন না কিন্তু। যারা A2 করতেছেন সামনে, ওনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। A2 তে কিন্তু এই এরকম সাপোর্ট, A2 এর জন্য ফিক্সড সাপোর্ট নাই, কারণ A2 সিলেবাসটা ওভাবেই ডেভেলপ করা যে A2 যদি ভালোভাবে করতে পারেন আপনার B1 এক্সামে টিচ করতে পারবেন, এরকম আর কি। সো এটা অনলি ফর A1, এই সাপোর্ট গুলো জাস্ট A1 এর জন্য পসিবল। ওকে, সো রাইটিং তো আমরা এটা দেখলাম মোটামুটি, ফর্ম ফিল আপ এন্ড আদার স্টাফস। প্রজেক্সিং ওখাল মানে স্পিকিং এর ব্যাপারটা, এটা আপনারা দেখবেন সেলফ ইন্ট্রোডাকশন, ফার্স্টেই কথা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। এটা একটা এক্সাম্পল, মেমোরাইজ করা লাগবে না, এটা আপনি আপনারটা বানাবেন। যেমন যার যারটা শেষে কিন্তু বানায় আমাকে দিচ্ছেন, আপনারা সবাই দিচ্ছেন, নোবেল ভাই বানায় ফেলবেন, মানাফ আপনি দেন না মানে এখনো। সো এটা হচ্ছে
এক্সামের ফার্স্টের কোশ্চেন এটা থাকবে, প্রেজেন্টে ভু, আপনাকে প্রেজেন্ট করেন, প্রেজেন্টে ভু s'il vous plaît, আপনি এটা আপনাকে প্রেজেন্ট করতে হবে নিজেকে নিজে। তো এই যে এখানে আছে একটা টেমপ্লেট, এখানে একটা এক্সাম্পল, আপনি এই দুটো মিলিয়ে করতে পারেন। এখানে ডায়ালগ আছে, কিরকম ডায়ালগ আসতে পারে। আর এই বিষয়টা আপনার 6টা ওয়ার্ড দিবে আপনাকে, ওই 6টা ওয়ার্ড নিয়ে আপনাকে কোশ্চেন করতে হবে। ওই 6টা ওয়ার্ডের মধ্যে যদি ওয়ার্ডটা এগুলোর মধ্যে পড়ে যায়, এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলোর মধ্যে যদি পড়ে যায়, তাহলে আপনি বলবেন কেলেভোত ওয়ার্ডটা। যেমন ফেনো, একটা ওয়ার্ড আছে ফেনো, আপনার কাছে ধরেন যে 6টা ওয়ার্ডের মধ্যে ফেনো আছে, আদ্রেস আছে, প্রফেশন আছে, প্রফেসিও আছে। এই 3টে ওয়ার্ড, আপনি 6টা ওয়ার্ডের মধ্যে 3টে ওয়ার্ড আছে, বাকি আরো 3টা ওয়ার্ড হচ্ছে এটা, এইটা, এইটা। অ্যাজিউম করলাম আপনি এই 6টা ওয়ার্ড পড়ছে আপনার কাছে। যদি এই 6টা ওয়ার্ড পরে প্রফেশন, আদ্রেস, ফেনো, এই 3টে ওয়ার্ডের জন্য সেম একই কোশ্চেন করে ফেলবেন। কেলেভোত প্রফেশন, কেলেভোত ফেনো, কেলেভোত আদ্রেস, হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। সো এই একটা ওয়ার্ড, এই একটা কোশ্চেন দিয়ে আপনি সবগুলো ওয়ার্ডকে কভার করতে পারবেন। আবার ধরেন যে দুজনেও আছে আপনার, আসছে এই দুটো ওয়ার্ডও আছে, এসকো vous aimez, do you like sport, এসকো vous aimez déjeuner, do you like lunch, কোশ্চেন করে দিতে পারেন। আরেকটা ওয়ার্ড ছিল আপনার billet de train, avez-vous billet de train, do you have ট্রেন টিকেট, অথবা যদি এমন ধরেন যে billet de train আসলো না, কাদু আসলো, avez-vous কাদু, do you have gift। সো নর্মালি আপনাকে ওয়ার্ড গুলো দিয়ে নিজে নিজে কোশ্চেন মেক করার কথা, এটাই কথা আর কি। কিন্তু A1 এর সাপোর্টটা পাচ্ছেন, যেটা আমি তৈরি করছি বা আপনার জন্য শেয়ার করতেছি পাস করার জন্য, সেটা হচ্ছে এই ওয়ার্ড গুলো আসলে আপনি এই কোশ্চেনটা দিয়ে যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, এই কোশ্চেনটা দিয়ে এই মাঝখানের ওয়ার্ড গুলো ইউজ করতে পারবেন, এই কোশ্চেনটা দিয়ে মাঝখানের এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা একটা চিট কোড, জাস্ট নাথিং এলস, কোনো রুলস না, জাস্ট পাস করার জন্য একটা হেল্পিং হ্যান্ড। সো সেকেন্ড পার্ট ছিল কোশ্চেন করা, থার্ড পার্টে হচ্ছে আপনার ডায়ালগ। আপনি এবং আপনার টিচার, মানে যিনি এক্সামিনার, দুজনের মধ্যে কথা হবে, এখানে দুজনে কথা বলবেন, উনিও কথা বলবেন, আপনিও কথা বলবেন। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে একটা, আর এখানে কিছু ফ্রেজেস আছে যেগুলো আপনি মেমোরাইজ করে গেলে আপনার জন্য খুবই ভালো হবে স্পিকিং এর ব্যাপারটা। এরপরে সবগুলো হচ্ছে ডায়ালগ, তো এটা নিয়ে আসলে খুব বেশি দরকার নেই। ভোকাবুলারি ডায়ালগ, ভোকাবুলারি ডায়ালগ, এখানে হচ্ছে সন্তেও খুব, মানে হচ্ছে বডি পার্ট ডায়ালগ, ডায়ালগ। তো এগুলা হচ্ছে লাস্টে সবগুলা 16 আপনার সেম জিনিস ডায়ালগ। আর ফাইনাল ক্লাস তো অলরেডি কালকে দিচ্ছি, সেম জিনিস। এরপর আসলে ভাববো ইম্পর্টেন্ট খুব কিছু নাই। তো এই যে আমাদের এইগুলা পড়লাম, আমি প্রেজেন্টেশন শেয়ারিং অফ করলাম, এই যে আমরা জিনিসগুলো একবার রিকল করলাম আজকে শুধু, হ্যাঁ। আর কোশ্চেনের ওয়ে অফ অ্যান্সার, কিভাবে আমরা অ্যান্সারটা করবো অনলাইনে, এটা দেখলাম। তারপরে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন আমাকে তো অবশ্যই পার্সোনালি নক করবেন, কোনো সমস্যা নেই। স্পিকিং এর টাইমটা আমি আপনাদেরকে এক্সামের মাঝে যে কোনো একটা দিন দিয়ে দিব যখন ফিক্সড হয়, কারণ অন্য ব্যাচেরও A2 এর স্পিকিং আছে, কিছু A1 আরেকটা স্পিকিং আছে। সো ম্যাচ করে আপনাদের টাইমে কার আগে পরে করে লিস্টটা হলে আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট সবারই ওই 8টা থেকে 9টা, 15 তারিখ 8টা থেকে 9টার মধ্যে হবে। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে এই সময়তে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, ওই যে স্পিকিং এর যে থার্ড নাম্বার এটা, ওইটা কি ভাইয়া কোনো সাজেশন দেওয়া যাবে আমাদেরকে, যে ওই কয়েকটা পড়লে পারা যাবে আর কি? আচ্ছা আচ্ছা, ওইটা সাজেশন আপু আছে, সেটা হচ্ছে আমি ওই আপনার গ্রুপেই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই আছে এটা, আমি এটাকে আপনাকে একটা দিয়ে দিই। ওই হলো স্পিকিং এর, তারপর ছিল একটা, এই যে এটাকে আমি একটু রিপ্লাই করতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপেই, এটাকে আমি
হোয়াটসঅ্যাপে একটা রিপ্লে গেছে, আমি এটাকে আপনাকে দেখাও দিচ্ছি এখন আবার। তারপর টপিকস ফর স্পিকিং, এই যে আমি একটু শেয়ার করি আবার তাহলে। এই যে এই ফাইলটা আছে না আপু, এই ফাইলটাই হচ্ছে আপনার পুরা ডেলফ A1 এর জন্য 100% সলিউশন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইয়োরসেলফ, নিজেকে প্রেজেন্ট করবেন, একটা একদম সুন্দর করে বানায় মুখস্থ করে ফেলবেন। পার্ট 2 তে এই ওয়ার্ড গুলি করবেন, এই যেখানে ওয়ার্ড আছে 2 পেজ, এই ওয়ার্ড গুলো করবেন। পার্ট 3 এর জন্য আপনার এখানে সাবজেক্ট 1টা 2টা 3টা 4টা 6টা 5টা 6টা 7টা 8টা। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে 9টা 10টা, এই 10টা আছে না, 10টার থেকে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো আপনার বেটার প্রথম 5টা রিজার্ভেশন আসতে পারে, জামা কাপড় কিনে আসতে পারে, ক্লাব ভ্যাকেন্সি আসতে পারে, ফুড তো খুব ইম্পর্টেন্ট, এটা বাজার করা এটা খুব ইম্পর্টেন্ট, প্রায়শই ঘুরে ফিরে আসে এটা, এবং এটা 5 নাম্বারের দরকার নেই। ক্যাফে আসতে পারে, আর আমি নাম্বারটা আপনাদেরকে লিখে দিই, নাম্বারটা মাগাজা আসবে, আমি নাম্বারগুলো আপনাদেরকে এখন লিখে দিচ্ছি গ্রুপে। পাঠ্যটা কিছু বলতে যাচ্ছেন আপনি বলেন, আমি ততক্ষণ নাম্বারটা লিখি। যে আমাদের স্পিকিং পার্ট গুলা এখান থেকে মানে এই যে আপনি এটা যেটা দিলেন এখান থেকে করলেই মানে স্পিকিং পার্ট গুলো বোঝা যাবে নাকি? হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ডেলফ A1 মানে মেইন এক্সামে এখান থেকে সাজেশন পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে নাম্বারগুলো বলতেছি, আপনারা এই যে দেখেন নাম্বার কিন্তু এটাই যে সুজে আপ, হ্যাঁ এটা হচ্ছে 1, তারপর হচ্ছে ভেটমো ইম্পর্টেন্ট, এটা আমি দেখে দিচ্ছি আবার গ্রুপে। ক্লাব ভ্যাকেন্সটা মার্কশিটটা খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে থিয়েটার না, কাফে ইজ ভেরি ইম্পর্টেন্ট, হেয়ার ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি একেবারে ডেলফের জন্য বলে দিচ্ছি। হ্যাঁ, মাগাজা দোকানদারি করা, এটা ইম্পর্টেন্ট, সাবজেক্ট হচ্ছে 8, স্কুল না এটাও মাগাজা, একই দোকানদার। এই যে 1 2 3 4 5 6টা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। সো এই 6টা আপনারা হচ্ছে আপাতত এই এক্সামটার জন্য, মানে আপনার ওই কি বলে এটাকে 15 তারিখের যে এক্সামটা, হ্যাঁ ওই এক্সামের জন্য এই 6টা থেকে আপনি যে কোনো 3টা প্র্যাকটিস করেন, সমস্যা নেই, 3টা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এই 6টা থেকে যে 6টা আমি গ্রুপে দিয়ে দিছি, ওই 6টার থেকে নাম্বার দিয়ে দিছি এরকম গ্রুপে। সাবজেক্ট নাম্বারটা লাইক হচ্ছে আপনার একটা ছিল কি 8, সাবজেক্ট 8, সাবজেক্ট 6, সাবজেক্ট ছিল 4। এখান থেকে 6টা থেকে আপনি যে কোনো 3টা করে রাখবেন 15 তারিখ এক্সামের জন্য। আর যারা A1 দিবেন, যেমন সাইকেল ফেয়ার বা আরো যারা A1 দিবেন, ওনাদের জন্য 6টাই প্রিপারেশন নিয়ে রাখবেন ফর মেইন এক্সাম, 15 তারিখের জন্য না, ফর মেইন এক্সাম। ঠিক আছে সুমা আপু? থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে যেটা ছিলাম এই এক্সামের জন্য প্রিপারেশন নেন। যদি কারো টাইম নিয়ে প্রবলেম হয় আমাকে পার্সোনালি একটু আগে থেকে জানাই রাখবেন যে আমি স্পিকিংটা 15 তারিখে কোনো রিজনে দিতে পারতেছি না, আমি তখন আপনাদের সাথে আলাদা করে একটা টাইম ফিক্স করে নেবো আর কি। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকে। আর আজকে রাত্রে মেবি হচ্ছে আপনার 11:30টায় লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, আপনারা হচ্ছে মেইলে শেয়ার করা হবে। আপনারা হচ্ছে এক্সামটা 15 তারিখ 6টার আগে আজকে দেওয়া দরকার নেই, কালকেও নাই, প্রিপারেশন নেন, প্রিপারেশন নিয়ে লাগলে 15 তারিখ 3টা থেকে 4টা পর্যন্ত ইফ ইউ আর ফ্রি উইথ দ্যাট থিং। মানুষ কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? স্যার এক্সামের যে এই ফর্মটা, এটা স্যার আমার একটা ইমেল, আমি এটা দিব না একটু পরে মেসেজ করে ওখানে দিয়ে দিন। হ্যাঁ, আপনার যে ইমেল
ইয়েস আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন হায়ার আপনার প্রসেস, মেলটা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ জি স্যার ওইটাতে। ঠিক আছে, ওইটা আমি অ্যাড করে দিবেন, ওখানে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। এর মাঝে কোনো প্রবলেম হলে কিছু হলে আমাকে অবশ্যই রিচ করবেন। আপনার সাথে তাহলে হচ্ছে 15 তারিখ দেখা হচ্ছে 8টা বাজে। ঠিক আছে, আজকে আমরা অফিসিয়ালি আজকে ক্লাস শেষ। তারপরে যদি কারো কোনো ডেল A1 রিলেটেড কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে ইন ফিউচার, ডিসেম্বরে যাই দেবেন, যদি এমন দেন এনি টাইম আমাকে রিচ আউট করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আবুবা, আবু বকর স্যার, আসসালামু আবু আলাইকুম। বকর। আবুবা, ওয়ালাইকুম আসসালাম।